হাই এভরিওয়ান, আজকে শুরু করছি আরও একটা নতুন ভ্লগ। আইবুড়ো ভাতের পর আজকে হচ্ছে মেহেন্দির ভ্লগ। যদিও আইবুড়ো ভাত মেহেন্দি একই দিনে হয়েছিল, কিন্তু যেহেতু ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য দুটো আলাদা আলাদা করে পোস্ট করা। আর আইবুড়ো ভাতে সাজগোজের পর আমি যথেষ্ট ক্লান্ত, তাই জন্য এখন একটুখানি ম্যাসাজ নিচ্ছি। আর ভাবছি যে কতবার আরও সাজতে হবে, আর আমি ক্লান্ত হয়ে গেছি একবার সেজেই। ভাবছি একটুখানি ঘুমিয়ে নিলে ভালো হতো, কিন্তু ঘুমোনোর মতো টাইম আর এখন নেই। চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। আশা করছি আগের ব্লগগুলোর মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এখন আমি রেডি হব ঠিকই, কিন্তু এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, মানে এই ভাই বুনু, এরা কিন্তু আমার পিছনই ছাড়ছে না। মানে এরা আমার সঙ্গে সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে, আর সবাই আসছে, অলরেডি রিলেটিভরা আসা শুরু করে দিয়েছে। গাইস এখন চুল খুলছে, তাই আ উ উ আ আ উ উ আ বেরোচ্ছে। তাই এই যে মাসাজ সাজগোজ হবে। আর দুপুর থেকে চুল লাগিয়ে আমার খুব মাথা ব্যথা করছে, হেয়ার এক্সটেনশন লাগিয়ে, তাই জন্য আমি বললাম একটুখানি মাথাটা মাসাজ করে দিই। আবার লাগাতে হবে হেয়ার এক্সটেনশন, চোখই খুলতে পারছি না, এত ব্যথা হচ্ছে মাথা। হ্যাঁ, মুখে ব্যথা হয়নি তো, চোখে ব্যথা হয়েছে। চোখটা তুলবো। এই যে এটা আমরা গিফট করেছি, সরি এটা আমরা গিফট করেছি। আমাকে একটু তোলো। এই যে গাইস বলছে আমি যদি এরকম এনার্জি, এরকম রোজ সাজি, তাহলে আমার কি এনার্জি থাকবে? এই যে গাইসের ড্রেস পরা হয়ে গেছে, গাইস এখন চুল বাঁধছে। এই যে আমার ক্যান ক্যানটা হচ্ছিল না ড্রেসের, এই যে ক্যান ক্যান ঠিক করতে এসছে এখন মদন দা। আর এই যে সবাই তাই জন্য হাসাহাসি করছে ক্যান ক্যান শুনে, তাই জন্যই ভাবছি যে হচ্ছে না। এটা কি হলো? উপরে নেই, নিচটুকুনি শুধু। নিচটুকু কিন্তু হচ্ছে না তো, কোথায় উপরে হচ্ছে? না সেটাও ঠিক, বেশি ফুললে আবার ভালো লাগবে না, তোকে এইসব মানাবে না, এটাই আমাকে মানাবে না। থ্যাংক ইউ সো মাচ। হয়নি, হবে না, হবে না, হয়নি। এইখানটা এই দেখ, এখানটা এই দেখ, এই দেখ, এই দেখ, এই জায়গাটা, এই জায়গাটা। গাইস ফাইনালি মেহেন্দির জন্য রেডি হয়ে গেছি গাইস। এই যে আমার গাইস রেডি হচ্ছে। আমি তো মেহেন্দির জন্য ফুল রেডি, আর শুভমদের বাড়িতে ওদিকে কি হচ্ছে, আই থিঙ্ক কুলো সাজানো হচ্ছে। চলো দেখে আসি এক ঝলক ওদের বাড়িতে কতটা কি প্রিপারেশন বা কি হচ্ছে। ফাইনালি আমি এদিকে বসে গেছি মেহেন্দি পড়তে। আর সত্যি কথা বলতে আমার বসতেই অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি পৌনে 8টা বাজে। আর এত দেরি করে বসলাম আমি জানি না রাত্রেবেলা কখন গিয়ে উঠবো আমি, মানে মেহেন্দি পড়ে ঠোরে। যাই হোক, তো মেহেন্দি এইদিকে আমি পড়তে বসে গেছি, আর এইদিকে সবাই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু নাচ গান করতে স্টার্ট করে দিয়েছে।
সত্যি বলতে আমাদের মেহেন্দির দিনেই এত বেশি আনন্দ হয়েছে, সবাই কিন্তু শুভমদের বাড়ির থেকে শুনেও ওরাও থাকতে পারেনি, সবাই চলে এসেছিলো। ইভেন শুভমের মাসিরা, মানে মাসিরা সবাই এসেছিলো, সঙ্গে শুভমের মা, বোন, ভাই সবাই চলে এসেছিলো। আমরা সবাই মিলে একসঙ্গে অনেক 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 আনন্দ করেছি, যেটা তোমরা একটু পরেই তোমরা দেখতে পারবে। সবাই একসঙ্গে প্রচণ্ড আনন্দ হয়েছে। কবে দিহি মুহু গলায় মালারে
শুক্রিয়া শুক্রিয়া। আর কিছু করলাম না। না কি হয়েছে? ভাল লাগছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বল। হ্যাঁ। ও বলছে হাতে করে আনলাম না। না না পায়েল লিখে দিই। না 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 ওর নামটাই লিখু। সারা দিন পর সবাই নাচ টাচ করে সবাই তো ক্লান্ত হয়ে যে যার মতন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার এখনও মেহেন্দি পড়াই শেষ হয়নি। অ্যাকচুয়ালি আমি এতটা লেট করে বসেছি, সেই কারণে আমার মেহেন্দি পড়তে অনেকটা লেট হয়েছে। আর এদিকে খাবার নিয়ে মাসি চলে এসছে, ও চামচ দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, না হলে তো আমার প্রচণ্ড লেটও হয়ে যাচ্ছে। আর কালকে সারাদিন উপোস, তো সেই কারণে তাড়াতাড়ি করে আমি খেয়েও নিচ্ছি। তাড়াতাড়ি বলতে অলরেডি 11:30 বা 11:45 এরকম সামথিং অ্যারাউন্ড বাজছে, কিন্তু আমার প্রচণ্ড খিদেও পেয়েছিল। যাই হোক আমি খেয়ে নিলাম। আর এইদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপরে ক্যামেরাম্যানরা বসে রয়েছে, এদিকে ওরা শ্যুট করবে। মানে এত রাত হয়ে গেছে তাও শ্যুট ওরা করতে ছাড়বে না। আমার এত ইরিটেট লাগছে, দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে। মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমন অবস্থা। সকাল থেকেই সাজগোজ করে রয়েছি, মানে আমার এক্সপ্রেশন তো আসছেই না, পুরোটাই ফেক এক্সপ্রেশন ছিল। আমি ভাবছি যে আমাকে কখন ছাড়া হবে, কিন্তু ওরা কিছুতেই ছাড়ছিল না। মানে জোর জবরদস্তি কতগুলো ছবি তোলা করিয়েছে। বাবা কি যে হবে, গলার হাড় ফাড় গুলো বেরিয়ে গেছে কেটে কেটে। কলকাতাতে যাওয়ার সাথে গলাটা উল্টে কি সুন্দর সরু উল্টি, আমার একটু গলাটা দিয়ে দে। একটা সাইড ক্লিপ দে পিসি, ওই চুলটাকে আগে। সাইড ক্লিপ রেশমি, আমার সাইড ক্লিপটা রেশমির কাছে ছিল। রেশমি এখন দিতে পারবে? ও শুয়ে পড়েছে। একটু হ্যাঁ হ্যাঁ রে, কাল কখন আসবি? যখন তুমি ডাকবে। কালকে সকাল সকাল বিয়ে, তার মানে 1:30 বন্ধ করে ঢুকবি। আলটিমেটলি আজকের দিনের মতন সমস্ত প্রোগ্রাম শেষ। আর এখন আমি প্রচণ্ড টায়ার্ড, কথা বলার মতন পরিস্থিতিতেও আমি নেই। যাই হোক ভাই সমস্ত কিছু খুলে দিল, মানে তোজো ভাই, এটা আমার মামার ছেলে, ও সমস্ত কিছু আমাকে একটুখানি ফ্রেশ করিয়ে দিল। আর তাড়াতাড়ি করে আমি এখন মেহেন্দিটা আর কি রাখতেই হবে অ্যাজ ইট ইজ, নাহলে তো কালারও আসবে না। আর কালকে সকাল সকাল উঠতেও হবে, যেহেতু অধিবাস আছে। আর মঙ্গল আরতি হবে, মঙ্গল আরতির পরে আমি শাখা ঢাকা সমস্ত কিছু পরবো, আর দধিমঙ্গলও হবে। কালকে সকালে দেখা হচ্ছে, কালকে বিগ ডে, ড্রিম ডে, নিজেরও প্যালপিটেশন হচ্ছে। চলো দেখা হচ্ছে কাল সকালে। বাজা শাঁখ উলুতে কাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে, কাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে।
শাড়ির কই দিলে আমরা ধরতে পারলে ধরে করে দিতাম। কে যেন গেছিল আরে এইরকম করে যে নাট টাইপের দিয়ে নিলেই হয়ে যায়। ঠিক করে নিবি। ও যেমন করে দিল অমনি দেবো আমি। চাদরটা খুব সুন্দর করে লাগবে একটু খোল গামছা তাই না? গামছা লাগবে। হ্যাঁ গামছা রাখতে হয়। চাদরের থেকে গামছা লাগে আগে। বলবো পিঙ্ক কালারের ছোট ট্রলির মধ্যে একটা সাদা প্যাকেটে আছে দেখো গামছা। পিঙ্ক কালারের ছোট ট্রলি। গাইস একটু স্মাইল করো, হাত দিন কর। বাস চলবে এরকম। কাকি আমাকে কনস্পিরেসি করে মারার ধান্দা হচ্ছে, চাদর বাদর নিয়ে নিচ্ছে। ভালো করে সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। বস তো কথাটা ভুল হলো। ওইটা তো বললে তো বললেই তো বললাম। কাঁপছে। কাকি শুধু আমাকে সাজাতে বলে আছে। না আর গোপাল চলে নাচতে চলে গেছে। আগে ই করে বরং করে নাও। হ্যাঁ তিনবার মাথায় ঠেকি। ওটা আলাদা রাখতে হয় ধার। কিচ্ছু হবে না, ওগুলো ফেলবে না। বেশি হয়ে গেলে ওখানে রাখতে হবে। প্রণাম করে ভগবান জামাইয়েরও প্রণাম নিতে নাই, ওই কারণের জন্য নয়, মানে কোনো বাজে ভালো সেন্সের জন্য, মানে ওটা একটা ইয়ে করেছে। যাইতে পারবো ভালো আমরা সবাই মিলে ওর বাড়ি যাবো, তাই না? না আমাকে মিয়া দেবে বলেছে তোমারটা তুমি করবার খাবার। আমার পারমিশন দেওয়া হয়ে গেছে দুজনের কাছে। আর যদি সোনাই বিকাল লোক পাগল হয়ে যাবে রে, কবে আমার বোনের নিয়ে কি করতেছে।
পাশে যাও কাকি জেঠি সব পাশে যাও একটু। দাদাকে ডাক দিয়ে একটু মুখে সোনাই পাগল হয়ে যাবে না আমার বোনের নিয়ে কি করতেছে এরা। কিছু হবে না করো কি আছে মেয়েকে দিয়ে দেন খেয়ে নেবেন। গান শুনে থাকতে হচ্ছে না, অভাব যে ওইদিকে কি হচ্ছে। হ্যাঁ ও ডাবের জল আনবা। এটা পুরো খাবে বাবা, কাটু দিয়ে খেতে হবে। তো মাখাই দাও একদম সব একদম চটকিয়ে। সবাই মিলে কোথায় পাবে? সবাই আছে নাকি? বাবাই খাওয়া তুমি খাও, তারপরে ও নিজে হাত দিয়ে খেয়ে নেবে। আর দেবে না, ঢোকাচ্ছে না আমার। ও জয়লিপটা। না না, উনি খেতে খাই দেবো। তুমি ওই পাশে যাও, উল্টা দিকে বইলো। না এত সকালে টক দই খাওয়া খেলে হবে না। এত সকালে টক দই তুমি ইচ্ছা মতো খেলে হবে না। মিষ্টি দই এলো। আরে খাওয়াস না টক দই সকালবেলা। আরে জয় নিতাই বলে খেয়ে নে তো কিচ্ছু হবে না। ভিজেছিল না? যে এখনই ফ্রিজে থেকে বের করে নিয়ে আসবে। মাকে বলতে গরম হয়ে যায় না পুজোটা ডাক দাও, পুজোটা ডাক দাও। কৃষ্ণমূর্তি হোক। এই আমার 2 ঘন্টা লাগবে তো মেহমান। এই তুই চান করে যাবি না ওই বাড়ি গিয়ে চান করবি? বাড়ি গিয়ে জামা তো আনিস নাই, সব বাড়িতে নিয়ে কালকে তো ঘুমায় না, ওকে নিয়ে গিয়ে এখন ঘুম পাড়া। ঘুমা